বন্ধুরা, সপলব বুক লিস্টের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন বুক রিভিউ নিয়ে চলে এসেছি। তো আজকে নিয়ে এসেছি সায়ো কামানের লেখা 9টি রক্তাক্ত রবিবার। সানডে সাসপেন্সে হয়ে যাওয়া সায়ো কামানের ভয়ের গল্প নিয়ে এই বই তৈরি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করা যাক। এবং তার আগে আমি জানি এই গল্পগুলো সানডে সাসপেন্সে হয়েছে, কিন্তু আজকের বুক রিভিউটা বইটা নিয়ে, তো ভিডিওটা পুরো দেখবেন। তো বইটার প্রথমে পেজেই খুলতেই তার বাঁ দিকে সায়ো কামানের ফটো ও তার সাইন আছে। ডান দিকে বইয়ের টাইটেল পেজ, তার একটু আগেই প্রকাশকের নাম, কত দাম, এডিশন দেওয়া আছে সেগুলো পরে বলছি। তারপর লেখা আছে দীপদাকে, তারপর লেখকের কথা আপনারা পড়ে দেখতে পারেন। তারই পরে আছে সূচিপত্র, মোট 9টা গল্প। তারপর থেকেই গল্প শুরু। প্রথম গল্প রাত 3টের পর। তো ছোট করে বলে দিই এই গল্পের ব্যাপারে। গল্পের বক্তা চিকেন পক্সের কারণে রাত্রে ঘুম না আসায় ছাদের গিয়ে নিজের ব্যাপারে ভাবছে এবং স্ত্রীর ব্যাপারে ভাবছে। তারপর পাশের ছাদে একটা সন্দেহজনক আওয়াজ শুনতে পায়। এই ছাদ থেকে ও পাশের ছাদে লাফ দিয়ে গেল। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নিজের ছাদে ফিরে আসে এবং কিছু একটা পচার গন্ধ পায়। সেই সময় তার স্ত্রীকে দেখতে পায় চুপি চুপি ঘরে ঢুকছে এবং চাবি দিয়ে একটা বাক্স খুলছে। সেই বাক্স খুলে দেখতে পায় একটি লাশ, 3 দিনের পচা। এটা তার নিজের লাশ। তার পরের গল্প উইন্ড চাইম। তো গল্পের বক্তা ও তার মেয়ে জঙ্গলে ঘেরা কটেজে ঘুরতে গেছে। তার মেয়ের নাম অলকা। মাঝরাতে উইন্ড চাইমের আওয়াজে তার ঘুম ভেঙে যায়, তাই বাধ্য হয়ে বক্তা সে উইন্ড চাইম খুলে ডাস্টবিনে ফেলে দেয়। এই সময় জঙ্গলের ভেতর থেকে কে যেন সিজ দেয়। তারপর থেকেই কটেজকে ঘিরে ঘটতে থাকে বিভিন্ন অপ্রাকৃতিক ঘটনা এবং একদিন অলকা জঙ্গলে হারিয়ে যায়। আরও অনেক ঘটনা হয়, জানতে হলে গল্পটা পড়তে হবে। তার পরের গল্প রাইম। তো এখানে আছে অভিজিৎ, ভূমি ও তাদের মেয়ে পাপড়ি। কোনোভাবে এমন একটা জায়গায় এসে পড়ে তাদের গাড়ি খারাপ হয়ে যায়, যেখানে নাকি কোন এক বাচ্চা গলায় কাঁচি ঢুকিয়ে মানুষ খুন করছে। এরপর নানান ঘটনা ঘটে তাদের সঙ্গে। তাদের গাড়িতে আগুন লেগে যায়। অবশেষে তারা ওই মেয়েটার ব্যাপারে জানতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার পরের গল্প কুয়ো। তো এটা 2 বন্ধুর গল্প, দেবায়ন ও সায়ন্তন। তারা দুজন ঘুরতে গিয়েছে দেবায়নের বাচ্চাবেলার গ্রাম পুরুলিয়ার সারঙে। এখানে দেবায়ন বাচ্চাবেলায় 5 বছর কাটিয়েছিল এবং খেলতে খেলতে একটি কুয়োয় পড়ে যায়। তারপর থেকে সেই কুয়োটা যেন তাকে ডাকতে থাকে। এখনও এখানে ঘুরতে এসে তার বারবার মনে হচ্ছে কুয়োটা যেন তাকে ডাকছে। একদিন সকালে তাকে সেই কুয়োর পাশ থেকে খুঁজে পাওয়া যায়। এই বিশ্বাস কাটাতে তার বন্ধু সায়ন্তন সেই কুয়োয় নামে এবং তারপর থেকেই তার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এমনভাবেই সেই 2 বন্ধু কলকাতায় ফিরে আসে এবং ফিরে আসার পর 6 মাস পরে তার বন্ধু আত্মহত্যা করে। এর পরের গল্প 25 বছর পর। এই গল্পের শুরুতেই লেখা আছে বেস্ট অন ইনফেমাস ইনসিডেন্ট দ্যাট অকার্ড ইন পোর্ট্রেটস, ফ্রান্স, ইন দ্য ইয়ার 1901। তো গল্প শুরু হচ্ছে ঋতু আর ইন্সপেক্টর সান্যালকে নিয়ে। আর পুরো গল্প মল্লিক বাড়িকে ঘিরে। মল্লিক বাড়িতে ঋতু কাজ করতে যায়। বহুদিন আগে এই বাড়ি থেকে তাদের মেয়ে যশোদা আত্মহত্যা করে। ঋতু কাজ করতে গিয়ে বিভিন্ন রহস্য খুঁজে পায় এবং তার সমাধান করার চেষ্টা করে। এই বাড়ির আরেকজন আছেন পরিতোষ। তো আসল ব্যাপার হলো এই মিস মল্লিক তার মেয়েকে এতদিন ধরে ঘরের মধ্যে ধরে বেঁধে রেখেছিল এবং তার উপর অত্যাচার করেছিল। এটাই নিয়েই গল্প। এরপর কাঠের ঘোড়া। একটি পাড়ায় খুব নৃশংসভাবে কুকুর খুন হচ্ছে। তার জন্য গল্পের বক্তা ও নবাদার সন্ধানে বেরোয়েছে। তারা একটি কাঠের মূর্তি বিক্রেতার ওপর সন্দেহ করে এবং তাকে মারধর করে। পরে জানা যায় নবাদা ওই কুকুরগুলোকে মারছে তার ছেলের আত্মহত্যার জন্য এবং তার পরিণতি খুব করুণ হয় শেষে। তারপরের গল্প শিশুরা অকারণেই কাঁদে। এই গল্পের মেইন ক্যারেক্টার অনিন্দ অফিস থেকে বাড়ি ফেরার সময় বৃষ্টির জেরে একটি বন্ধ দোকানের সামনে এসে দাঁড়ায়। এই সময় রেডিওতে একটি বেবি ক্রাইং সিরিয়াল কিলারের ব্যাপারে কিছু শুনে। কিছুক্ষণ পর সে একটি বাচ্চার কান্না শুনতে পায়। এরপরে শুরু হয় আসল গল্প। সেটা জানতে হলে বইটা পড়তে হবে। এর পরের গল্প সুর। খুব অদ্ভুত ও না মেলা গল্প শুরু হচ্ছে বিনোদ ও তৃষাকে দিয়ে। লিফটে এখানে বিনোদ খুন, তারপরে আরও কয়েকটা খুন হয়। একটা সুর যে খুনের অস্ত্র হতে পারে, যে গল্পে জানা যায়। ডিমন সুর কিভাবে এদিকে শেষ হলো তা জানতে হলে গল্পটা পড়তে হবে।
এর পরের গল্প এবং শেষ গল্প মায়াবৃক্ষ। এই গল্প শুরু হয় অনিশ ও তার মাসির মেয়ে বীণাকে নিয়ে। অনিশের মা খাদে গাড়ি দিয়ে পড়ে সুসাইড করেছে এবং বীণা কথা বলতে পারে না। এখন এখানে অনিশ মাসির বাড়িতে এসছে। তারপর থেকেই তাদের পাশের জঙ্গলে এই দুই বাচ্চাকে ঘিরে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা। জানতে হলে পুরো গল্পটা পড়তে হবে। এই বইয়ের ব্যাপারে বলি, ভালো বই, সবাই বলবে এই রকম এর সব কটা গল্প সানডে সাসপেন্স হয়ে গেছে, তাও এই বইটা কিনেছো কেন? আসলে এই বইটা পাওয়া উপহার থেকে। বইটা দারুণ, সঙ্গে কভার পিকচারটা দারুণ, ভেতরে সায়ক আমানের ফটো ও সাইন দুই আছে। যারা আগে সানডে সাসপেন্স এই গল্পগুলো শোনেনি, মানে যারা এই গল্পগুলো প্রথমবার পড়বে, তাদের তো খুব ভালো লাগবে। এর সঙ্গে গল্পগুলোতে অতিপ্রাকৃতের সঙ্গে সাইকোনেস এবং তার মধ্যে বিকৃত মস্তিষ্ক, অন্ধ ভাবনা চিন্তা, কুসংস্কার সব মিশিয়ে আছে। এর মধ্যে অনেক গল্প আছে যাতে কতক মারা যাচ্ছে বা মস্তিষ্ক রোগে আক্রান্ত। আমার তো খুব ভালোই লেগেছে। বইটার সাইজ একটা পকেট ডায়েরির মতো, বেশ মোটা, 238টা পেজগুলো খুব ভালো মোটা, ইলাস্ট্রেশনগুলো খুব সুন্দর, ওপরের পাতাটাও নরম, পকেটে ভরতে অসুবিধা হয় না, লেখা ছাপাগুলোও ভালো সুন্দর। বিভা থেকে প্রকাশিত, 244 টাকা দাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। একটু দেরিতে বুক রিভিউ আসছে, কারণ এই কটা দিন আমার শরীরটা খারাপ যাচ্ছে। তার পাশে বইয়ের তেমন বেশি স্টক নেই, তাড়াতাড়ি যদি শেষ করে দিয়ে বই পাওয়া যাবে না। আর পকেটের অবস্থাও খুব খারাপ যে নতুন বই কিনবো সেটাও পারছি না। তো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জানাবেন।